ইলিয়াস আলীকে গুমের জন্য হাসিনার ফাঁসি চাইলেন শামসুজ্জামান দুদু। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে এনসিপির তদন্ত কমিটি। সাকিবের আওয়ামী লীগের যোগদান ঠিক হয়নি বললেন শফিকুল আলম। এবং সর্বশেষ জানাবো, সুন্দরবনে অস্ত্র গুলিসহ 2 বনদস্যু আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ইলিয়াস আলীকে গুমের জন্য হাসিনার ফাঁসি চাইলেন শামসুজ্জামান দুদু। ইলিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করার অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি তুলেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলী সহ দলের যুব ছাত্র অসংখ্য নেতাকর্মীকে শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে। তার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছে। তিনি বলেন, ৮ মাস পার হয়ে গেল, এখনো বিচারের তেমন অগ্রগতি নেই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার 5 মাস পরে আয়নাঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছে তাদের বাসায় যাননি কেন? গুম খুনের বিচারের উদ্যোগ নেন। যারা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় আনেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের ফাজলামোকে বাদ দেন। কোন দিন, কোন মাসে, কোন বছরে নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কাজকর্মে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কি চায় তা বোঝা যায় না। বিএনপি যেন দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। গত 15 বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি। ফ্যাসিবাদ তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার মন্তব্য করে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয়, তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার। সেটি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন। ডক্টর ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির ইচ্ছা এখন পর্যন্ত। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে এনসিপির তদন্ত কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করেছে দলটি। আগামী 20 এপ্রিল এই কমিটি ঘোষণা করা হবে। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত দলের 3য় সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানো, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনের দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনের স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানো সবার আলোচনার বিষয় ছিল। সবাই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে 64টি জেলাকে 19টি জোনে ভাগ করা হয়। এছাড়াও কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন 31 সদস্য থেকে সর্বোচ্চ 51 সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন 21 সদস্য থেকে সর্বোচ্চ 41 সদস্য নিয়ে গঠিত হবে। উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন 40 বছর হতে হবে মর্মে সবাই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 20 এপ্রিল রোববার এই কমিটি ঘোষিত হবে। সাকিবের আওয়ামী লীগের যোগদান ঠিক হয়নি বললেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি। শফিকুল আলম বলেন, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী 2012 সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগের যোগদান মানুষ মেনে নিতে পারেনি। আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, তাদের হাতে রক্ত, 3-4 হাজার ছেলে মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত। রাজনৈতিক দলে যোগদান করা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করা যেকোনো মানুষের অধিকার, কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন সেটি ভাবার বিষয়। আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন? এর আগে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন।
মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাদের জানান। এ সময় প্রেস সচিব বলেন, এখানে এসে যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। এখানকার বিষয়টি আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে। তারা বলেছেন যে আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে মার্জ করা হচ্ছে না। সুন্দরবনে অস্ত্র, গুলিসহ ২ বনদস্যু আটক। সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মোহাম্মদ আলামিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলি সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। তিনি আরও বলেন, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশ উন্নতি হচ্ছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।